নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টে 2014 প্রাইমারি টেটের একটি গুরুত্বপূর্ণ মামলা, সেটি কিন্তু খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তো কেন খারিজ করলো? বিচারপতি রাজাশেখর মান্থার কিন্তু এই মামলা নিয়ে করা নির্দেশ। তো আপনাদের সাথে এই নিয়ে বিস্তারিত জানাতে চলেছি এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সর্বপ্রথমে নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, 2014 প্রাইমারি টেট পাস বেশ কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন, এবং যে মামলায় তাদের মূল দাবি ছিল যে তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এই দাবি নিয়ে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, এবং সেই মামলাটাই কিন্তু খারিজ করে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো এই মামলার বিষয়বস্তু যেটা ছিল, এই সমস্ত ক্যান্ডিডেট তারা 2014 প্রাইমারি টেটের পরীক্ষায় বসেছিলেন, কিন্তু 2014 প্রাইমারি টেটের যে রেজাল্ট 2016 সালের নভেম্বর মাসে যখন পাবলিশড করা হয়, তখন কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেট তারা পাস করতে পারেননি সেই প্রাইমারি টেটে, যারা পরবর্তীতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে প্রশ্নভুল মামলার মাধ্যমে তারা কিন্তু 6 নম্বর অতিরিক্ত পেয়ে তারা টেটে পাস করেন, এবং যে কারণে তারা 2018 সালে গিয়ে এই 2014 প্রাইমারি টেটে পাস করেন, যার জন্য তারা 2016 রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারেনি, যেহেতু 2016 রিক্রুটমেন্ট প্রসেসের ফর্ম ফিল আপ হয়েছিল 2017 সালে। তো সেই কারণে এই সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু সেই সময় পরীক্ষায় বসতে পারেনি, ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেনি। তো যদিও ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেনি, তারপরেও কিন্তু তারা কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের করেনি। তখন এরা মামলাটা দায়ের করেছে 2024 সালে এসে। তাই বিচারপতি রাজাশেখর মান্থা তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন পিটিশনারদের উদ্দেশ্যে, যে 2017 সালের কেস 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই সমস্ত পিটিশনাররা কী করছিলেন, তাই ডিলে অফ কন্ডোলেন্স অর্থাৎ দেরি করার জন্য আদালতের সময়সীমা নষ্ট করছেন। তাই এই মামলাটিকে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা তিনি খারিজ করে দিয়েছেন, এবং সেক্ষেত্রে পিটিশনারদেরকে তিনি কিন্তু দোষী সাব্যস্ত করেছেন, যার জন্য এই মামলাটিকে পুরোপুরি খারিজ করে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা, এবং এই মামলায় কোনো বেনিফিট কিন্তু পাবেন না পিটিশনাররা। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।